অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে সংলাপে দ্রুত নির্বাচনী রোডম্যাপ ঘোষণার দাবি জানিয়েছে বিএনপি। আর সংস্কারকেই বেশি গুরুত্ব দিচ্ছে জামায়াত ইসলাম। সংস্কারের পর নির্বাচন চায় জামাত। অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন আয়োজন করতে অন্তর্বর্তী সরকারকে সময় দেবে বিএনপি। তবে বিরাজনীতিকরণকে সমর্থন নয় বলেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নিরপেক্ষ থেকে একটি সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের জন্য সরকারকে যৌক্তিক সময় দিতে চায় জামাত। প্রধান উপদেষ্টার সাথে বৈঠক শেষে জানিয়েছেন দলটির আমির ডাক্তার শফিকুর রহমান। সাবেক রাষ্ট্রপতি বদরুদ্দোজা চৌধুরীর 2 দফা জানাজা অনুষ্ঠিত। আগামীকাল মুন্সিগঞ্জে 2 দফা জানাজা শেষে দাফন করা হবে পারিবারিক কবরস্থানে। তরুণ প্রজন্ম ছাত্র রাজনীতির নামে অপরাজনীতির দুর্বৃত্তায়ন ও দখলের সাথে যুক্ত, মন্তব্য শিক্ষা উপদেষ্টা ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদের। বৈষম্য বিরোধী ছাত্র জনতা আন্দোলনে গণহত্যায় জড়িতদের কেউ পালানোর চেষ্টা করলে আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি জনগণই তাদের ধরিয়ে দেবে, বলেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। হিন্দু ধর্মাবলম্বীদের নির্ভয়ে পূজা মণ্ডপে যাওয়ার আহ্বান সেনাপ্রধান জেনারেল ওয়াকরুজ্জামানের। বলেছেন, আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রেখে শারদীয় দুর্গোৎসব উদযাপনে সবার নিরাপত্তা নিশ্চিতে ব্যবস্থা নিয়েছে সেনাবাহিনী। ডিবিতে আর কোনো নায়ক নায়িকার আড্ডাখানা হবে না, থাকবে না ভাতের হোটেলও, বলেছেন গোয়েন্দা বিভাগের অতিরিক্ত কমিশনার রেজাউল করিম মল্লিক। সশস্ত্র বাহিনীতে রাজনৈতিক হস্তক্ষেপ বন্ধ করে কমিশন গঠন করে সামরিক আইনের সংস্কার দাবি অন্যায়ভাবে চাকরিচ্যুত সেনা, নৌ ও বিমান বাহিনীর কর্মকর্তাদের। নির্বাচন বিলম্বিত হলে নতুন সংকটে পড়বে বাংলাদেশ, শঙ্কা দৈনিক মানবজমিন পত্রিকার প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরীর। টানা বর্ষণ আর উজানের ঢলে শেরপুরে পানিবন্দী কয়েক হাজার পরিবার। পানিতে ডুবে 3 জনের মৃত্যু। ময়মনসিংহের ধোবাউড়া সহ নতুন করে দেখা দিয়েছে বন্যা। মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি অনুযায়ী সেই 17,000 কর্মীকে পাঠানোর জন্য হাই কমিশন ও মন্ত্রণালয় মিলে দ্রুতই পদ্ধতি ঠিক করা হবে, জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। চট্টগ্রামে বহির্নোঙরে আবারও তেলবাহী জাহাজে আগুন, 1 জনের প্রাণহানি, নাশকতার আশঙ্কা, তদন্ত কমিটি গঠন। গাজীপুরের চন্দ্রা নবীনগর মহাসড়ক অবরোধ করে পোশাক শ্রমিকদের বিক্ষোভ, দীর্ঘ যানজটে ভোগান্তি যাত্রীদের। ইসরায়েলি হামলায় লেবাননে নিহতের সংখ্যা বেড়ে 2000 ছাড়িয়েছে। নিহতদের মধ্যে 127 জনই শিশু। ইরানের পারমাণবিক স্থাপনায় ইসরায়েলের হামলা চালানো উচিত বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিপিএল টি-20তে প্লেয়ার্স ড্রাফট হবে 14 অক্টোবর। এবারের আসরে ঢাকা ও চট্টগ্রামের ফ্রাঞ্চাইজি পরিবর্তন হচ্ছে। কুমিল্লা ভিক্টোরিয়ান্স এবার দল গড়ছে না, রাজশাহী থেকে আসছে নতুন ফ্রাঞ্চাইজি। ভারতের বিপক্ষে প্রথম টি-20 ম্যাচে কাল মাঠে নামছে বাংলাদেশ। গোয়ালিয়রে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা 7:30টায়। তন্নু ওয়েটস মন্নু 3 ছবিতে মন্নু চরিত্রের মাধবানের পাশাপাশি কঙ্গনার জুটি বাঁধবেন অভিনেতা মোহাম্মদ জিসান আয়ুব। দেখা যেতে পারে দক্ষিণী তারকাকেও। বড় পর্দার এই সিকুয়েলের চিত্রনাট্যও একদম তৈরি। গুলিকাণ্ড নিয়ে মুখ খুলেছেন বলিউড তারকা গোবিন্দ। জানিয়েছেন, গত মঙ্গলবার নিজের বন্দুক পরিষ্কার করতে গিয়ে ভুলবশত ট্রিগার দাবিয়ে ফেলেন। গুলি সোজা পায়ে লাগে, রক্তের ফোয়ারা দেখে ভয় পেয়ে গিয়েছিলেন।